হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের 11 নম্বর পার্টের প্রবলেম সেট 1-এর 6 নম্বর অঙ্কতে স্টার্ট করব। কারণ কিছুদিন আগে যখন আমি তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার থিওরি পড়িয়েছিলাম, তার সঙ্গে 10 নম্বর পার্ট পর্যন্ত করেছিলাম। সেখানে প্রবলেম সেট 1-এর 1 থেকে 5 নম্বর অঙ্ক করে দিয়েছিলাম। আজকে আমি তোমাদের 6 থেকে অঙ্ক স্টার্ট করব, কারণ এর আগের অঙ্ক যেহেতু করি এবং প্রবলেম সেট 1-এর প্রত্যেকটা অঙ্ক তোমাদের করিয়ে দেবো। আমি চেষ্টা করবো যেই সমস্ত চ্যাপ্টারের থিওরিগুলো কমপ্লিট হয়ে গেছে, সেই সমস্ত চ্যাপ্টার বিশেষ করে প্রবলেম সেট 1-এর যেন প্রবলেম বা প্রবলেম সেটগুলো ক্লিয়ার হয়ে যায়। ওকে, তাহলে আমরা অঙ্ক শুরু করব। তো শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে, সেই সিলেবাস অনুযায়ী ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখতে পারো। ওকে, তাহলে দেখে নাও 6 নম্বর অঙ্কটা কী আছে। দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের আধান যথাক্রমে +24 ESU এবং +16 ESU, বায়ুর মধ্যে এদের দূরত্ব 8 সেন্টিমিটার হলে ওদের মধ্যে পারস্পরিক বল কত? খুব সহজ আছে, দেখে নাও। তড়িৎ ক্ষেত্রে দেখবে কুলম্বের সূত্র আছে, গাউসের সূত্র আছে, এই সমস্ত সূত্র নিয়ে অঙ্কগুলো হবে। ওকে, আমি যেটা করবো, এটা এখানে যে ফর্মুলা লাগবে সেটা যে কি কুলম্বের সূত্র লাগবে। তাহলে আমি অঙ্কটা প্রদত্ত লিখে দিই। প্রদত্ত আমার কী কী দেওয়া আছে দেখে নাও। প্রদত্ত Q1 ইকুয়াল টু বলেছে কত দেখে নাও, 24 ESU 24 ESU, তার মানে এটা সিজিএসে আছে। Q2 ইকুয়াল টু কিউ দিয়েছেন 16 ESU, আর দুটোই পজিটিভ দিয়ে আছে। তারপরে যে কি দূরত্ব, এদের মধ্যে দূরত্ব R ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তার মানে দুটো আধান আছে, Q1 Q2, তাদের মধ্যে R দূরত্বে আছে। তাহলে কি বের করতে বলেছে, কি এদের পারস্পরিক বল কত? ওকে, এই বলটা কি হবে, বিকর্ষণ বল হবে, যে দুটো পজিটিভ আধান। তাহলে বলতে পারি অতএব এফ ইকুয়াল টু, আমি ডাইরেক্ট করে তোমার একটা লাইন লিখে নিতে পারো যে কুলম্বের সূত্র অনুযায়ী বলে, যেহেতু দেখো সিজিএস আছে আর বায়ু মাধ্যমে আছে, তাহলে বলতে পারি কি Q1 Q2 বাই R স্কোয়ার ডাইরেক্ট। ওকে, তাহলে Q1 এর মান হচ্ছে 24 × 16 বাই R এর মান কত 8, তাহলে 8 × 8 করলাম, তাহলে 8 দুগুণে 16। ওকে, 8 দুগুণ 16, দেখে না 3 8 24, 3 8 24, 3 দুগুণে 6, তাহলে F ইকুয়াল টু 6 ডাইন। তাহলে এই আধান দুটির মধ্যে পরস্পর বিকর্ষণ বলটা কত হবে, 6 ডাইন হবে। দেখেন কত সহজ অঙ্ক ছিল। ওকে, তাহলে নেক্সট অঙ্ক দেখে নাও। নেক্সট 7 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। 3টি আধান +10 কুলম মাইক্রোকুলম, +20 মাইক্রোকুলম, +20 মাইক্রোকুলম এবং -20 মাইক্রোকুলম 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত। আধানগুলির বায়ু মাধ্যমে অবস্থিত ধরে +10 কুলম মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। খুব সুন্দর অঙ্ক আছে, আগে আমরা ছবিটা ভালো করে বুঝে নেব, তারপরে আমরা অঙ্কটা সমাধান করব। ছবিটা দেখে নাও 7 নম্বর অঙ্কের। সমবাহু ত্রিভুজ আছে আমার, এটা 3টে শীর্ষবিন্দু আছে, ধরলাম A B C, এখানে ধরলাম +10 মাইক্রোকুলম, এখানে হচ্ছে -20 মাইক্রোকুলম, আর এখানে হচ্ছে +20 মাইক্রোকুলম। তাহলে প্রত্যেকটার বাহু দৈর্ঘ্য কি সেম আছে, বাহু দৈর্ঘ্য বলে দেওয়া আছে। তাহলে এই 10 মাইক্রোকুলমের উপর যে প্রযুক্ত বলটা, সেটা বলের মান বের করতে হচ্ছে। তাহলে এর জন্য বল প্রযুক্ত হবে, এই দুটোর জন্য একটা হবে, আর এই দুটোর জন্য হবে। ওকে, তাহলে এরা পরস্পর কী হবে, দেখো না পজিটিভ নেগেটিভ, তাহলে কী হবে, এরা আকর্ষণ করবে, এদের মধ্যে আকর্ষণ হবে। আর এটা কী আছে, মানে অর্থাৎ এর অভিমুখ এইদিকে হবে, আর এই দুটো কী হবে, বিকর্ষণ হবে, অর্থাৎ এর অভিমুখ এইদিকে হবে। ওকে, তাহলে এই কিন্তু আকর্ষণ, এর ক্ষেত্রে আকর্ষণ হবে, এর ক্ষেত্রে বিকর্ষণ হবে, কিন্তু বলের মান সেম হবে। তাহলে আমরা যদি লিখি যে তাহলে প্রদত্ত Q1 ইকুয়াল টু 10 মাইক্রোকুলম, তাহলে মাইক্রোকুলমকে কুলম করলে কত হবে দেখে নাও, 10 × 10⁻⁻6 কুলম। Q2 ইকুয়াল টু ধরলাম -20 × 10⁻⁻6 কুলম, আর Q3 ইকুয়াল টু ধরলাম 20 × 10⁻⁻6 কুলম। তা যে কোনো একটা বল বের করলেই হবে। ওকে, আমরা যে কোনো একটা বলের যেহেতু মান চেয়েছে, তাহলে বল সব সেমই হবে। তাহলে বলতে পারি দেখে নাও, একটা কাজ করছি, এই দুটোর মধ্যে প্রথম বল বের করছি। তাহলে Q1 এবং Q2
মধ্যে কুলম্বীয় আকর্ষণ বল, কুলম্বীয় আকর্ষণ বল সেটাকে আমরা F1 ধরলাম। F1 ইকুয়াল টু, দেখলাম সবই এসআই পদ্ধতিতে আছে, তাহলে এসআই পদ্ধতির মান বসাবো 1/4 পাই এপসিলন নট, যেহেতু বাই মাধ্যমে আছে Q1 Q2 বাই আর স্কোয়ার। তার ডিস্টেন্সটা এখানে কত বলেছে দেখো, এখানে ডিস্টেন্সটা বলে দেওয়া আছে, এখানে ডিস্টেন্স বলেছে কত দেখে নাও, এখানে বলেছে ডিস্টেন্স 2 সেন্টিমিটার, অর্থাৎ আর ইকুয়াল টু 2 সেন্টিমিটার। তাহলে এটা এসআইতে কনভার্ট করলে 2 × 10⁻², ওকে, এত মিটার ডিস্টেন্সটা আছে এটা। তাহলে মান বসাবে এখানে, তাহলে বা F1 ইকুয়াল টু 1/4 পাই এপসিলন হচ্ছে কত 9 × 10⁹, ওকে, 9 × 10⁹ ইন্টু Q1টার মান কত দেখুন, Q1 হচ্ছে 10 × 10⁻⁻6 ইন্টু, আর Q2 হচ্ছে কি, Q2 হচ্ছে 20, যেহেতু মান নেবো আমরা 20 নেবো, 20 × 10⁻6 ডিভাইডেড বাই আর এর মান কত হচ্ছে 2 × 10⁻², তাহলে স্কোয়ার আছে মানে কি 4 × 10⁻⁴, ওকে, এটা পেলাম। তাহলে এবার আমরা কাটাকুটি করবো দেখে নাও, তাহলে যদি আমরা কাটি 4 5 20, 4 5 20 পেলাম, তাহলে এখানে পাচ্ছি কত দেখলাম, তাহলে বা F1 ইকুয়াল টু 9 আছে আর 5 আছে, 5 9 45, 45। এবার আমরা পাওয়ারগুলো দেখবো, তাহলে দেখে নাও কত আছে পাওয়ার, তাহলে এখানে দেখো +9, তাই না, এখানে -4 নিচে আছে, তাহলে এটা উপরে উঠলে কি +4 হয়ে যাবে, তাহলে 9 এটা কেন -4 আছে, তাহলে -4 যদি উপরে ওঠে +4 আছে, বা তাছাড়া আমরা যদি এখানে কেটে দিই একটা 10⁻6 আছে, 10⁻4 আছে, তাহলে 4টে কেটে গেলে তাহলে -2 থাকে, তাহলে এখানে আছে +9 আর এখানে দেখে নাও -6 আর এখানে 2 আছে, 6 7 8, তাহলে হচ্ছে কি -8, ওকে, -8। তা যদি -8 হয় তাহলে থাকছে কত 1, তাহলে একটা শূন্য থাকছে, তাহলে পাওয়ার একটা থাকছে, এখানে 10 আর একটা আছে, তাহলে বলতে পারি 10 × 10, দুটো 10, তাহলে কত হচ্ছে দেখুন, তাহলে বা F1 ইকুয়াল টু 4500 নিউটন, তা 4500 নিউটন। সিমিলারলি আমরা Q1 Q2-র মধ্যে বিকর্ষণ বলা হবে সেটাও সেম হবে, তাহলে বলতে পারি কি একইভাবে বা অনুরূপভাবে Q1 এবং Q3 এর মধ্যে বিকর্ষণ বলের মান F2 যদি বলি সেটা হচ্ছে কি 4500 নিউটন, কারণ একই এর মান সেম আছে, যেহেতু মান নেবো তাহলে এটা 4500 নিউটন হবে। তাহলে এখানে বলবে কি অতএব ক্রিয়াশীল বলের 10 + 10 কুলম মাইক্রোকুলম আধানের উপর ক্রিয়াশীল বলের মান কত হবে 4500 নিউটন, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট 9 নম্বর অঙ্কটাতে এখানে কি আছে, 1 ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান ও একটি ধনাত্মক আধান কিউ একই সরলরেখা অবস্থিত, কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে এবং সেটির মান কত হলে আধানগুলি সাম্যাবস্থায় থাকবে, এই সাম্য কীরূপ, সুস্থির অস্থির না কি নিরপেক্ষ। খুবই সুন্দর কোশ্চেন দিয়েছে, দেখে নাও। এটা আমরা কীভাবে দেখে না, কিছু মান বলে দেয়নি এই অঙ্কের ক্ষেত্রে, কিছু বলে দেয়, শুধু আমার আধানের মানটা বলে দিয়েছে। তাহলে এই অঙ্কটা কীভাবে করবো দেখে নাও, তাহলে হচ্ছে কত 9 নম্বর অঙ্কটা, তাহলে দুটো আধান বলে দিয়ে দেখে নাও, দুটি হচ্ছে 1 ইউনিট আধান হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, অর্থাৎ একটা +1 ইউনিট একটা -1 ইউনিট, ওকে। তাহলে কোথায় একটা কিউ পরিমাণ আধানকে কোথায় স্থাপন করলে সাম্যাবস্থা থাকবে, তাহলে সহজেই বলতে পারি কি সেটা হচ্ছে কি মধ্যবিন্দুতে। তাহলে যদি এই দুটো আধানের মধ্যবিন্দু স্থাপন করা যায় তাহলে এর জন্য কি হবে, তাহলে এর জন্য যদি বিকর্ষণ হয় এর জন্য সেটা আকর্ষণ হবে, তাহলে এদিকে টানবে এদিকে টানবে, তাহলে সেটা কী হবে একটা সাম্যাবস্থায় থাকবে, তাই না। তাহলে অবশ্যই কিউ পরিমাণ আধানটিকে তোমার লিখে দেবে যে কিউ পরিমাণ আধানকে 1 ইউনিট আধান দুটির
দুটির মধ্য বিন্দুতে স্থাপন করলে, তাহলে মধ্যবিন্দু স্থাপন করলে কি হবে, সাম্যাবস্থায় থাকবে। ওকে, স্থাপন করলে কি থাকবে, এটা মাধ্যমটা কি হবে, সাম্যাবস্থায় থাকবে। তাহলে বলবে কি এখানে স্থাপন করলে সাম্যাবস্থায় থাকবে। ওকে, তাহলে এটা বলতে পারি। তাহলে দূরত্ব তো এখানে ধরে নিতে হবে। এবার কিউ এর মানটা চেয়েছে, কিউ এর মানটা কত, ধরি +1 ইউনিট এবং -1 ইউনিট আধান দুটি 2r দূরত্বে অবস্থিত। তাহলে এদের মধ্যে দূরত্ব হচ্ছে 2r। ওকে, তাহলে এইটুকু কি হবে, শুধু আর। তাহলে আমরা কী করে দেখো না, এই 1 ইউনিট +1 ইউনিট এর আধান আবার প্রযুক্ত বলটা নির্ণয় করব। তাহলে +1 ইউনিট আধানের উপর প্রযুক্ত মোট বল, সেটা কী হবে দেখো না। তাহলে প্রথম কি প্লাস এই দুটোর জন্য হবে দেখো না, এর জন্য এখানে বল প্রযুক্ত হবে আর এর জন্য এখানে বল প্রযুক্ত হবে। তাহলে আমরা বলতে পারি কি 1, আমরা যদি সিজিএসে করি এবং বাই মাধ্যমে 1 × -1/2r এর হোল স্কোয়ার প্লাস তারপরটা দেখে নাও 1 × q/r স্কোয়ার = 0। সাম্যাবস্থায় কী হবে, 0 হবে। যদি সাম্যাবস্থায় থাকে তাহলে এটা 0 হয়ে যাবে। তাহলে এটা হবে, তাহলে এখান থেকে পাচ্ছি কত, তাহলে বা বলতে পারি কি -1/4r স্কোয়ার প্লাস q/r স্কোয়ার = 0। তাহলে এখান থেকে বলতে পারি কি এটা 0। ওকে, 0। তাহলে বা আমরা এখান থেকে বলতে পারছি যে q/r স্কোয়ার এটাকে ওইদিকে পাঠালে 1/4r স্কোয়ার। তাহলে r স্কোয়ার কাটবে, তাহলে বা q = 1/4 আর 1/4 মানে 0.25। তাহলে বা q = 1/4 যা 0.25 ইউনিট। ওকে, তা দেখে নাও। তাহলে আমরা পেয়ে গেলাম আধানটা, কিউ যে আধান হবে তার মানটা কত হবে, q = 0.25 ইউনিট হবে। তাহলে এটা কিউ এর মান পেয়ে গেলাম। নেক্সট এখানে আর একটা কোশ্চেন বলেছে যে এই সাম্যাবস্থাটা সুস্থির হবে না অস্থির হবে। তাহলে কী বলে দেখেন এখানে সাম্যাবস্থাটি সুস্থির না অস্থির। ওকে, বা নিরপেক্ষ। তাহলে এটা কী হবে, এই সাম্যাবস্থাটা অস্থির হবে। কারণ দেখে নাও ব্যাপারটা বলে দিই তোমাকে যে তাহলে +1 ইউনিট, এটা -1 ইউনিট। ওকে, 1 ইউনিট, এখানে মিডল আছে কি কিউ। তাহলে যদি এই আধানটা কি মধ্যবিন্দু থেকে সামান্য পরিমাণ সরাই তাহলে তো সেই সাম্যাবস্থা কি আর থাকবে, তা সেই সাম্যাবস্থা থাকবে না। ব্যাপারটা ভালো করে বুঝে নাও যে এটা এই সিস্টেমটা কখন সাম্যাবস্থা আছে, আধানটা যখন এই দুটি আধানের মধ্যবিন্দুতে অবস্থিত আছে কিউ আধানটা। এবার আমি বলছি এই কিউ আধানটাকে যদি আমি সামান্য পরিমাণ সরিয়ে দিই তাহলে এর সাম্যাবস্থা কী হয়ে যাবে, ভেঙে যাবে, আর সাম্যাবস্থা থাকবে না। আর নিরপেক্ষ মানে কি, সরিয়ে দিলেও একই থাকবে। ওকে, সাম্য মানে কি, যেখানে সরিয়ে দিই মানে ওটাই আবার আমার সাম্যাবস্থায় ফিরে পাবো। তাহলে দেখা যাচ্ছে বস্তু এই আধানটাকে মধ্যবিন্দু থেকে যদি একটু সামান্য পরিমাণ সরিয়ে দিই তার সাম্যাবস্থা আর থাকছে না, সেই কারণে এই সাম্যাবস্থা বলা আর কি অস্থির সাম্য। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তো এরপর আমরা 8 নম্বর অঙ্কটা করাবো, কারণ 8 নম্বর অঙ্কটা স্কিপ করে গেছি, সেই জন্য 8 নম্বর অঙ্কটা করে দিচ্ছি। 8 নম্বর অঙ্কটাতে এখানে কী আছে, 4q ও q আধান দুটির মধ্যে ব্যবধান 2r, অপর একটি আধান কিউকে এদের সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুতে রাখা হলো। কিউ আধানের উপর মোট বল 0 হলে কিউ এর মান নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন দেখানো। অর্থাৎ এই 8 নম্বর অঙ্কটা এবং 10 নম্বর অঙ্কটা সেমি টাইপের হবে। এখানে শুধু কি আছে দেখানো, 10 নম্বর অঙ্কটায় 1 ইউনিট বলেছে আর এখানে 4q বলেছে। তবুও এটা আমি তোমাদের করে দিচ্ছি, কীভাবে করবো দেখে নাও। তাহলে 8 নম্বর অঙ্কটা দেখে নাও, কী বলেছে,
4q আর q। ওকে, 4q আর q আধান দুটির মধ্যে দূরত্ব হচ্ছে ব্যবধান কত 2r, এদের মধ্যে 2r দূরত্ব আছে। ওকে, 2r দূরত্ব আছে। তারপরে কী হচ্ছে, অপর একটি আধান ক্যাপিটাল কিউকে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দু রাখা হলো। এখানে এদের মধ্যবিন্দুতে ক্যাপিটাল কিউটা রেখেছি। ওকে, রাখা হলো। ওকে, ক্যাপিটাল কিউ রাখা হলো। কিউ আধানের উপরে মোট বল শূন্য হলে কিউ এর মান কত হবে? অর্থাৎ এই স্মল কিউ এর উপরে মোট বল যদি শূন্য হয়ে যায় তাহলে এই ক্যাপিটাল কিউ এর মান কত? মোট বল শূন্য মানে এই বল আর এর জন্য বল, এই দুটো বল টোটাল কি হচ্ছে শূন্য হয়ে যাবে। যদি শূন্য হয়ে যায় তাহলে এই ক্যাপিটাল কিউ এর মান কত? তাহলে আমরা বের করব। তাহলে এখান থেকে দূরত্ব কত শুধু আর হবে। তাহলে কিউ এর উপর প্রযুক্ত মোট বল স্মল কিউ এর উপর প্রযুক্ত মোট বল সেটা কী হবে? তোমরা এফ ধরলাম, এফ ইকুয়াল টু প্রথমটা জন্য দেখে নাও 4q ইন্টু কিউ, এইটার সঙ্গে এটা হবে 4q ইন্টু কিউ, Q1 Q2 বাই আর স্কোয়ার, ডিস্টেন্স স্কোয়ার। তাহলে এখান থেকে দূরত্ব কত? 2r আছে, 2r এর হোল স্কোয়ার প্লাস নেক্সট কী হবে দেখে নাও, এই কিউ আর এই কিউ এই দুটোর মধ্যে হবে। তাহলে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই আর স্কোয়ার, কারণ এই দুটোর মধ্যে দূরত্ব আর আছে। প্রথম যেখানে প্রথম বলটা করছি কি, এই দুটো আধানের মধ্যে প্রযুক্ত বল কুলম্বীয় বলটা কি, দুটো আধানের গুণফল বা ডিস্টেন্স স্কোয়ার প্লাস তারপরে এই দুটোর মধ্যে হচ্ছে কি কিউ আর স্মল কিউ বাই আর স্কোয়ার। এর প্রশ্ন অনুসারে এফ ইকুয়াল টু 0 মানে সাম অবস্থায়, তাহলে হবে কি, অতএব 4q স্কোয়ার বাই 4r স্কোয়ার প্লাস কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে 4 কাটবে। ওকে, তাহলে বা বলতে পারি কি কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার কাটবে, কিউ একটা কাটবে, তাহলে বা ক্যাপিটাল কিউ ইকুয়াল টু মাইনাস স্মল কিউ। তাহলে ক্যাপিটাল কিউ এর মানটা কত হবে? এই ক্যাপিটাল কিউ ইকুয়াল টু হবে কি মাইনাস অফ স্মল কিউ। এই মানটা হলে তবে এটা কী হবে, সাম্যাবস্থা থাকবে, অর্থাৎ স্মল কিউ এর প্রযুক্ত বলটা মোট শূন্য হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তার নেক্সট এবারে আমরা 10 নম্বর অঙ্কটা দেখব। 10 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। দুটি একই পরিমাপের আধান ডি ব্যবধানে অবস্থিত তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডের উপর x দূরত্বে রাখা হলো। দেখাও যে আধান সর্বাধিক বল অনুভব করবে যখন x ইকুয়াল টু d/2√2 হয়। খুব সুন্দর কোশ্চেন দিয়ে দেখে নাও, এটা আমরা কীভাবে সমাধান করবো দেখে নাও। কোশ্চেনটা কী বলে দেখুন, এটা 10 নম্বর অঙ্ক। ওকে, তাহলে দুটো একই পরিমাণ আধান আছে, এটা স্মল কিউ, এটাও স্মল কিউ। ওকে, দুটো যেহেতু একই পরিমাণ আধান আছে তাহলে একটাই দুটো মিলিয়ে একইভাবে বিকর্ষণ করবে, আর এখানে একটা অন্য আধান আছে। ওকে, তৃতীয় একটি আধানকে কী আছে, এদের লম্ব সমদ্বিখণ্ড করে রাখা আছে, এদের লম্ব সমদ্বিখণ্ড, তাহলে এখান থেকে লম্ব টানলে তার উপরে এখানটা রাখা আছে, এটা ক্যাপিটাল কিউ ধরলাম। ওকে, তাহলে দেখে নাও এটা যদি থিটা হয় তাহলে এই টোটালটা দূরত্ব কত? ডি, টোটালটা দূরত্ব ডি, এইটুকু হচ্ছে d/2। এখান থেকে দূরত্ব বলেছে কত? এক্স। এখান থেকে বলেছে কত? দেখো বলেছে কি লম্ব সমদ্বিখণ্ড উপরে এক্স দূরত্বে রাখা হলো, তাহলে এখান থেকে এক্স দূরত্বে আছে। আমি এখানে নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। ওকে, এটা তাহলে এই পয়েন্টটা, তাহলে দেখে নাও, তাহলে এর জন্য যদি আমরা একটা সি পয়েন্ট এখানে দিলাম, তাহলে এর জন্য এখানে আধানে কী হবে? বিকর্ষণ হবে, তার বলটা এই দিকে অনুভব করবে। ওকে, তাহলে এখানে আমরা দুটো উপাংশ পাবো, আমি এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই উপাংশ আর এই উপাংশ, তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে, এটা দেখে নাও। তাহলে আমরা বলতে পারি এক্ষেত্রে যে প্রযুক্তটা বল হবে, যে প্রযুক্ত বল হবে সেটাকে আমি বললাম এফ কস থিটা, এটা হচ্ছে এফ সাইন থিটা। ওকে, নেক্সট দেখে নাও এই বি বিন্দু যে আধান আছে তার জন্য প্রযুক্ত বল দেখে নাও, এইটাও কী হবে, যেহেতু সমপরিমাণ মানে সমজাতীয় বা সম আধান বিশিষ্ট বা এদের চার্জ ইকুয়াল, সেই জন্য কী হবে, এটাও বিকর্ষণ করবে, এরও অভিমুখ কোন দিকে হবে? এই দিক বরাবর হবে। তাহলে এরও দুটো উপাংশ হবে, এই উপাংশ আর এই দিকের উপাংশ। তাহলে এটাও কী হবে, এফ কস থিটা, আর এখানে কী হবে এফ, এর জন্য আবার পাবো কি এফ সাইন থিটা।
তাহলে দেখে নাও, তাহলে এটা থিটা হলে তাহলে দেখে নাও এফ কস থিটা দুটো সেম উপাংশ, তাহলে সেম থাকলে কী হবে, দুটো ক্যান্সেল আউট, তাহলে মোট লব্ধি বলটা কত হবে, অতএব যে লম্ব সমদ্বিখণ্ডক আধানের উপরে, তাহলে আমরা বলতে পারি তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে আধানের উপর লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত আধানের উপর অবস্থিত আধানের উপর মোট বল, এখানে তোমরা একটু লিখে দাও চিত্র অনুযায়ী, বা চিত্রটা একটু বলে দিও ওখানে কী হবে সেটা। আমি এফ ড্যাশ যদি ধরি, সেটা দেখে নাও এফ সাইন থিটা এফ সাইন, তাহলে এইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এইটাও ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকবে শুধু এই দুটো উপাংশ। তাহলে বলতে পারি কি এফ সাইন থিটা প্লাস এফ সাইন থিটা, তাহলে এখান থেকে বলতে পারি এফ ড্যাশ ইকুয়াল টু 2f সাইন থিটা, 2f সাইন থিটা, ওকে 2f সাইন থিটা। এবার দেখেন এখানে যদি মানটা বসাই, এটা হচ্ছে d/2, এটা এক্স, তাহলে এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই ইকুয়াল টু 2 ইন্টু এফটা কী দেখে নাও কিউ, যে এই কিউটা নিতে পারে বা এই কিউটা নিয়ে যে কোনো একটা কিউ নিতে পারি, তাহলে কিউ ইন্টু কিউ বাই ডিস্টেন্স স্কোয়ার, ডিস্টেন্স হচ্ছে কি আমরা এবি বলতে পারি বা এসি বলতে পারি, আমি এবি ধরলাম এবি স্কোয়ার ইন্টু সাইন থিটা, তাহলে এটা যদি থিটা হয় সাইন থিটা মনে হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্বটা কথা হচ্ছে এক্স বাই অতিভুজটা হচ্ছে এটা, ওকে এটা হচ্ছে অতিভুজ, তাহলে এক্স বাই এবি, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। ওকে, আমরা এটা সিজিএস পদ্ধতি করলাম, কারণ এস আয়তে করলাম না কেন 1/4 থাকলে কোনো সমস্যা নেই, নর্মাল আমরা সিজিএস পদ্ধতি করলাম এটা। এবার দেখানো যেহেতু এটা হয়ে গেছে, এবারে এবির মানটা বের করে দেখানো, এবি ইকুয়াল টু কী হবে দেখানো, এবি ইকুয়াল টু এইটা d/2, এটা এক্স আর এটা অতিভুজটা কী হবে লম্ব স্কোয়ার রুট অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্বটা হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার কী হচ্ছে d/2, তাহলে d²/4 এটা পেলাম। তাহলে এখানে মানটা বসিয়ে দিই, তাহলে আমরা বলতে পারি নিচে এখানে কত আসছে, এখানে ইকুয়াল টু ক্যাপিটাল কিউ স্মল কিউ এক্স ডিভাইডেড বাই এখানে এবি তার কিউব, তার মানে বলতে পারি তাহলে বা এফ ড্যাশ ইকুয়াল টু 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ ইন্টু এক্স বাই x² প্লাস d²/4 তার পাওয়ার 3/2 এটা পেয়েছি। ভালো করে এটা ভালো বুঝে নাও, কারণ এটা বুঝতে পারলে তবেই টোটাল ক্যালকুলেশনটা সহজভাবে বুঝতে পারবে। কী বলা যায় ছবিটা ভালো করে বোঝো, আমরা এরকম করেছিলাম সেটা পজিটিভ নেগেটিভ দিয়ে, কিন্তু দুটো এখানে সমজাতীয়, অর্থাৎ দুটোই পজিটিভ, ওকে দুটোই পজিটিভ। তাহলে এই পজিটিভ আর এই পজিটিভের জন্য কী হবে বিকর্ষণ হবে, তাহলে এখানে ওই মুখ হবে, তাহলে এর জন্য দুটো উপাংশ, এই উপাংশ আর এই উপাংশ এফ কস থিটা এফ সাইন থিটা। এখানে থিওরিটিক্যালি ভালো করে বোঝানোর দরকার নেই, যেহেতু আমরা অঙ্ক করছি ডাইরেক্ট চিত্রটা আঁকবো, অঙ্কটা সমাধান করবো। নেক্সট, তাহলে বিভিন্ন যে আধানটা আছে তার জন্য উপাংশ কথা পাচ্ছি এইটা, তার দুটো উপাংশ এটা এফ কস থিটা এফ সাইন থিটা, তাহলে এফ কস থিটা দুটো সমান এবং বিপরীতমুখী, তার জন্য এই দুটো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। আর এটা দেখো না এফ সাইন থিটা এফ সাইন দুটোই উপর দিকে, তাহলে লব্ধি যে আমার তড়িৎ বল পাবো বা এখানে যে আধান বলটা পাবো সেই বলটা কী হবে দুটো এফ, তার 2f সাইন থিটা, তাহলে এফ এর মান জানি কি Q1 Q2/r², তাহলে কিউ ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই ডিস্টেন্স হচ্ছে কি এবি বা এসি একই হবে এটা, তাহলে এবি স্কোয়ার নিচ্ছি। তাহলে সাইন থিটার জন্য কি এটা যদি থিটা হয় এ লম্ব বাই অতিভুজ, লম্ব এটা অতিভুজ, তাহলে x/ab, তার সেখান থেকে এবি ইকুয়াল টু আমরা জানি কি x² প্লাস d²/4, তাহলে এবির মান যদি এ কিউ আছে এবি কিউ আছে তাহলে হচ্ছে x² প্লাস d²/4 3/2 হয়ে গেল এইটা। এবার এখানে অঙ্ক শেষ হয়নি, এখনও বাকি আছে। এখানে বলে দেখে নাও, দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন x = d/2√2 হবে। এবারে কোনো বল ম্যাক্সিমাম, যে কোনো বলের ক্ষেত্রে নয়, যে কোনো ফাংশন বা অপেক্ষক কখন যদি সেটা ম্যাক্সিমাম বা মিনিমাম হয় তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, অর্থাৎ তার প্রথম যে ডেরিভেটিভ করলে সেটা মান 0 হবে। তাহলে এফ ম্যাক্সিমাম হতে গেলে তার ডেরিভেটিভ কী হবে 0 হবে। তাহলে এখানে বলতে পারি এফ ড্যাশ ইকুয়াল টু ম্যাক্সিমাম হবে, তাহলে এখান থেকে বলতে পারি কি এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম, এফ ড্যাশ ইকুয়াল টু এফ ড্যাশ ম্যাক্স হবে যখন ডিএফ ড্যাশ
বাই ডিএক্স ইকুয়াল টু 0 হবে। এটা লজিক, যে কোনো ফাংশন সেটা ম্যাক্সিমাম হোক বা মিনিমাম হোক তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হতে হবে। তাহলে আমরা এটাকে ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে, যেহেতু এক্স ভ্যারিয়েবল এখানে। তাহলে বলতে পারি কি অতএব df ড্যাশ বাই dx ইকুয়াল টু, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কী হবে? আমাদের এখানে টু কিউ এ, টু ক্যাপিটাল কিউ স্মল কিউ ধ্রুবক, সেটাকে বাইরে বের করলাম। তাহলে প্রথমে কি আমরা ইউ বাই ভি ফর্মুলা, ইউ বাই ভি, ভিটা বাইরে যাবে, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 তার 3/2, ওকে, ইনটু, তাহলে ইউটা যদি বাইরে যায় ভি এর হবে, তাহলে ভি ইউ, এটা ভি বাইরে গেলে ইউ এর হবে, এক্স এর ডেরিভেটিভ করলে 1 মাইনাস, নেক্সট হচ্ছে মাইনাস, তারপরে এক্স বাইরে যাবে, পরেরটা বাইরে গেলে তারপর নিচেরটা ডেরিভেটিভ হবে, নিচেরটা ডেরিভেটিভ করলে কী হবে দেখেন, আমি তাহলে এখানে মুছে দিচ্ছি একটু। তাহলে আমার এবারে এক্সটা বাইরে গেল, এইটা ডেরিভেটিভ, তাহলে এটা ডেরিভেটিভ করলে কী হবে? প্রথমে 3/2 বাইরে আসবে, তারপরে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 ইন্টু 3/2 মাইনাস 1, পাওয়ার থেকে 1 কমবে, আমার এক্স টু দি পাওয়ার এন এ যে ফর্মুলা, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, সেটা হলো। তাহলে ফার্স্ট করলাম, এবারে এর ভিতরে যাবো, এবারে এর ভিতরটা ডেরিভেটিভ করো, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে, আর কি ডি স্কোয়ার বাই 4 ধ্রুবক, তাহলে ও 0 হয়ে যায়, তাহলে শুধু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে, ডিভাইডেড বাই নিচে কী হবে? ভি স্কোয়ার হয়, তাহলে ভি স্কোয়ার মানে কী হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 তার হোল স্কোয়ার, তার স্কোয়ার করলে শুধু 3 হবে, কারণ স্কোয়ার করে 3/2 ইন্টু 2 করলে 2 কাটবে, ওকে, এটা পেলাম। এবার আমরা জানি কি এখানে এই হিসাবে, তাহলে জানি এটা ডেরিভেটিভ করলে কী হবে? 0 হয়ে যাবে, তাহলে বলতে পারি অতএব, তাহলে বা 0 ইকুয়াল টু 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 তার কিউব, ওকে, ব্র্যাকেট দিলাম। এখানটা কী আছে দেখে নাও, এখানটা আমরা বলতে পারি যে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, দেখুন আমরা এটা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 3/2, যে কোনো ফাংশান হচ্ছে 3/2, তার মানে হচ্ছে কি এক্স ইন্টু এক্স হাফ, এইটা আমরা এটা বলতেই পারি, ওকে, এটা করলে 3/2 আসবে। তাহলে দেখে নাও এটা আমরা ভাগ করলাম, কেন করলাম দেখে নাও, তাহলে এই দুই কাটবে, তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, ওকে, ইন্টু, তাহলে 3/2 থেকে হাফ মাইনাস 1 করো, 3/2 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 2, 3 মাইনাস 2, তাহলে হচ্ছে 1/2, শুধু হচ্ছে কি রুট অফ এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, এইটা হচ্ছে, ওকে, তাহলে আমরা এটা পেলাম। এবার দেখে নাও এইটাকেও আমরা কমন নিয়ে নেব, এইটাকেও কমন নেব, তাহলে কমন নিলে কী হচ্ছে দেখে নাও, তাহলে বা 0 ইকুয়াল টু 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ, তারপরে কমন নিচ্ছে দেখে নাও, কমন আমি নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 তার পাওয়ার কত? 1/2 ডিভাইডেড বাই হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 তার কিউব। তাহলে এখানটা আছে কি দেখে নাও, এখানটায় আছে আমার এটা এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 মাইনাস 3x স্কোয়ার। এবার দেখো না এটা নট ইকুয়াল টু 0, এটা নট ইকুয়াল টু 0, তার পরের লাইনটা আমরা কী করবো দেখো না, তাহলে পরের লাইনটা আমরা করবো এটা যে 2 ক্যাপিটাল কিউ স্মল কিউব এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হাফ 1/2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 কিউব নট ইকুয়াল টু 0, এইটা নট ইকুয়াল টু 0, তাহলে এই যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে নিশ্চয়ই এটা ইকুয়াল টু 0 হবে। তাহলে অতএব, তাহলে বলতে পারি কি অতএব বলতে পারি কি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে বা ডি স্কোয়ার বাই 4 মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে বা এখান থেকে আমরা বলতে পারি তাহলে বা 2x স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার বাই 4, তাহলে দেখে নাও ডি স্কোয়ার বাই 4 মানে বলতে পারি দেখে নাও এটাকে আমরা বলতে পারি কি রুট 2x তার হোল স্কোয়ার, 2x স্কোয়ার মানে কি রুট 2x এর হোল স্কোয়ার ইকুয়াল টু এখানটায় বলতে পারি কি d/2 এর হোল স্কোয়ার, ডি স্কোয়ার বাই 4 মানে d/2 এর হোল স্কোয়ার, তা দুদিক দিয়ে যদি হোল স্কোয়ার তুলে দিই আমরা কী পাবো দেখে নাও, তাহলে বা রুট 2x ইকুয়াল টু d/2, তাহলে বা x ইকুয়াল টু d/2 রুট 2, তা দেখে নাও অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ আছে, এখানে অ্যান্সার করে দিয়ে দেখে নাও d/2 রুট 2, তার 2 রুট 2 মিলে গেল।
তাহলে কনসেপ্টটা মেন ক্লিয়ার রাখবে। এই অঙ্কটা একটু লেন্দি আছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে আর কনসেপচুয়াল অঙ্ক আছে। অঙ্কটা অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করো, দরকার পড়ে এই অঙ্কটা আবার দেখবে, দেখে আবার বোঝার চেষ্টা করবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে যে 5টা অঙ্ক করালাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে। ওকে, তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।